মাওলা রে, আপনার ওজন সঠিক, আপনার রাইট এন্ড টাইট মিজানের পাল্লা ঠিক আছে। আল্লাহ বরাবর মাপ দিলে আমি তো ধরা খায়া যাই, আপনি একটু ধৈর্য দিলে আমি আজকের মতো বাইচা যাই। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিয়ামতের ময়দানে অধ্যকার মোহাম্মদ আলী মিজিবাড়ি জামে মসজিদের ময়দানে বসে বসে যে আপনারা বয়ান শুনছিলেন, কিছু বুঝছেন আর না বুঝছেন, প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য সুলাইমান পয়গম্বরের রাজতত্ত্বের চাইতে বেশি ধরিয়া ওজন দিয়া আপনাকে মাফ কইরা দিবে। কথা কন ঠিক কিনা? তাহলে বসলে লাভ না ক্ষতি? জোরে কন লাভ। ভাইজান, আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের আলোচনা গতকাল শুরু করছিলাম। ওনাদের কি কই রাখছি আপনাদের কি মনে আছে? কোথায় রাখছিলাম? গুহার ভিতরে। কই রাখছিলাম? গুহার ভিতরে ঘুমাইতেছে। আচ্ছা, ওনারা আরেকটু ঘুমাক, আমরা একটু পরেই ওনাদেরকে জাগাবো ইনশাআল্লাহ। এবার আমার সাথে আপনারা মাদ্রাসার তালিবে ইলমের মতো শরীর নাড়ায়া মাথা ঝাঁকায়া গতকাল কোরআনুল কারীমের ছাত্র হওয়ার মতো মনে আছে, সেভাবে আপনারা আওয়াজ দেন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। একটু জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। কে জিলানি ও জিলানি হে গাস্তুর, खुदा की लग दिले महबूब बमंजूर, रहना मा जिग्र मुर्शद शाह पीर, जैसे हजरत गौसुल आजम दस्तगीर। खूब जोर कौन सुभान अल्लाह। महबूब सुभानी कुतुब रब्बानी खाजा मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि बुनियाতুত তালিবিন নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর কোন বান্দা যদি আবেগ ভরা কণ্ঠ আর মুহাব্বত নিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে বাবা 10,000 নেকি জমা করে দিবে। खुद किया बिचुनी बाजारेरा के बयकबल में खरी गुलजारेरा के बयकबल में खरी गुलजारेरा बस होशम के हस्तम उम्मत तू गुनाहगार हम लेकिन खुश नसीबा। जोर कौन सुभान अल्लाह। भाईजान बसा खुशम के हस्तम उम्मत तो गुनाहगार हम लेकिन खुश नसीबा। আমাদের সমাজে একটা কথা আছে, কষ্ট রইল মানুষ ভালো আছে না? কবি বলেন বসা খুশম কে হস্তম উম্মত তু গুনাহগার হাম ওয়ালিকিন খুশ নসিবা। উম্মতে মুহাম্মদি তোমরা গুনাহগার হইল, তোমাদের কপাল ভালো। খতিয়াবি চুনি বাজারেরা কে বয়কবল মেখরি গুলজারেরা। ভাইজান, এত সস্তা বাজার, সস্তা মার্কেট আপনি কোথায় পাবেন? একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে আপনার আমলনামার মধ্যে কমপক্ষে 10,000 নেকি আল্লাহ জমা করে দিবে। শুধু তাই না, জনপুরি আল্লাহ আমাদের খানদান হাফেজ আব্দুল আউয়াল জনপুরি রহমতুল্লাহ আলাইহি ফাজাইল বিসমিল্লাহ
মুহাব্বতের সাথে একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন বাবা। এই 104 খানা কিতাব অন্যান্য নবীর উম্মতরা খতম করলে যা না কামল হতো, উম্মতে মুহাম্মদী একবার বিসমিল্লাহ বললে ওই পরিমাণ না কামল তাদেরকে দেওয়া হবে। কপাল ভালো না খারাপ? যারা এখনো আসলো না এদের কপাল কি পোড়া। কষ্ট হইতেছে? বিরক্তি বাবারছে নাকি? গোসাইতে আছে। কি করতে আছে? গোসাইতে আছে। একটু পরেই আমি তাফসীরের দিকে যাবো ইনশাআল্লাহ। যদি মনে করেন যে খারাপ লাগতে আছে, আমি আপনাকে 2 মিনিট টাইম দিব, আপনি আস্তে যতটা ভাও করে টুকটুক করে প্যান্ডেল থেকে বের হয়ে বাসায় চলে যাবেন, আমি এবং কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না। কি কর সুযোগ দিলাম আপনাকে, কিন্তু 2 মিনিট পরে আপনি উঠা চলে যাবেন, এই সুযোগ আর পাবেন না। কথা কন ঠিক কিনা? আপনারাই ঠিক কইছেন। যাবেন আমার দুনিয়া না থাকবে? মোটামুটি আজকের জন্য 1-1.5 ঘন্টা সময় দেওয়া যাবে? কারা কারা দিবেন হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন। বসেন, আলোচনার মজা সামনে। সবে মাত্র সালাত আনছি, প্লেট ব্রিজ ভাও করছি, একটু বড়ি খাবার দিব। ইনশাআল্লাহ আমার হুজুর যেভাবে বলতেন আপনাদেরকে সেভাবেই বলার চেষ্টা করতেছি। ভাইজান, হাটহাজারী মাদ্রাসার একজন বুজুর্গ ছিলেন আল্লামা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ। উনি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ খলিফা ছিলেন। কম সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই চিশতিয়া সাবিরিয়া তরিকার আলা দরজার একজন বুজুর্গ। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইর যতজন খলিফা বাংলার জমিনে, ইতিহাস থেকে জানা যায় 2 জন খলিফা। একজন হলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, আরেকজন হলেন হাটহাজারীর জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। কম সুবহানাল্লাহ। হাটহাজারীর জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই যতখানি কিতাব লিখছেন, তার মধ্যে একটা কিতাবের নাম হলো ওয়াইজে বেনজির। ওয়াইজে বেনজির। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, বলবো কি? এই ঘটনা বলি আমি তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে রহমত নামে একটা পাহাড় বানাবেন। কি পাহাড়? জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় দারুস সালাম নামক একটা শহর হবে। ওই দারুস সালাম নামক শহরের ভাইজান মিডল পয়েন্টে বাইতুল জালাল নামে একটা ঘর হবে। ওই বাইতুল জালাল ঘরের ভাইজান 12,000 জালনা দরজা থাকবে। ওই ব্যক্তিকে দারুস সালাম শহরের বা বাইতুল জালাল পাহাড়ের দারুস সালাম নামক শহরের বাইতুল জালাল নামক ঘরের মধ্যে থাকতে দিবেন। যে ব্যক্তি ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে অর্থনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের প্রতিটা ক্ষেত্রে বিসমিল্লাহর উপর আমল করেছেন বাবা, ওই লোকটাকে ওই ঘরে আল্লাহ কিয়ামতের দিন থাকতে দিবে। ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দা প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ভাইজান জান্নাতের চাকচিক্য নেয়ামত দেখি
দেখিয়া বিভোর হয়ে যাবেন। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রাহিম। আল্লাহর বান্দা সব নাজ নেয়ামতের মধ্যে থাকবেন, কিন্তু মন ভরবে না। তার মনটা ছটফট ছটফট করতে থাকবে। আল্লাহ ডেকে বলেন, বান্দা রে, আপনার কি হলো? আমি আপনাকে এত সুন্দর স্পেশাল কামরা দিলাম, এই কামরার 12,000 জানলা দরজা আছে। তখন ইমানদার বিসমিল্লাহ ওয়ালা ডেকে বলবেন, ইয়া আল্লাহ, যত নাজ নেয়ামত আপনি দেন না কেন আমার মন ভরে নাই। আল্লাহ বলেন, আপনার মন কি চায়? দেখে বলেন, ইয়া আল্লাহ, আপনাকে সরাসরি আমার দেখতে মনে যায়। दिल हो आईना तेरे दीदार का, सिर झुका को देख लो तेरे जमाल। আল্লাহ বলবেন, আপনি আমাকে দেখতে চান, দেখতে পারবেন কিভাবে? জানলা খোলেন। ডান দিকের জানলা খুললে ভাইজান সরাসরি বান্দা আল্লাহকে দেখতে পাবেন। আরেকটু জোরে খন। বান্দার মন ভরবে না, কয় না আমার মন ভরে না, আল্লাহকে আরো দেখতে মনে চায়। বাম দিকের জানলা খুললে ভাইজান সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবেন। না আমার মন ভরে না, এই যান সামনের দরওয়াজা খুললে আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লামা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, 12,000 জানলা দরজার যে কোন দরওয়াজার খিলি খুললেই সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে। और गिलमन जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो मस्त आशिक मस्त माशूक बादशाह है माल मस्त जीर मस्त मीर मस्त शेख दरस्तार मस्त। আমার এই কথা বুঝবার মতো লোক ভাইজান ময়দানে নাই। কে বুঝবে আমার এই কথা? মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ হে মালে মস্ত জির মস্ত মীর মস্ত শেখ দরস্তার মাত। জোরে কম সুবহানাল্লাহ। তাই বিসমিল্লাহ পড়া ভালো না খারাপ? তাহলে পড়া যাবে? এবার যাবে তো? পড়ুন আউযু